গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর 17 নম্বর পেজের অঙ্ক কন্টিনিউ রাখবো। আজকে আমরা 15 দাগের অঙ্ক থেকে শুরু করব। যদি বলো আগের অঙ্কগুলোর কথা, তোমরা তো জানোই আমরা আগের অঙ্কগুলো অলরেডি আমাদের এই চ্যানেল থেকে সলভ করে আপলোড করেছি। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাচ্ছ, আর সেখান থেকে কিন্তু পরপর করে দেখতে পারো। তো এখন আমরা করব 15 দাগের অঙ্ক। তো 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য সেটা আমাদের হিসেব করতে হবে। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব? তো কিভাবে করব তার আগে একটা কথা বলি, পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। মন দিয়ে শেখো, ভালো করে শেখো, বুঝে শেখো, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো চলো দেখা যাক কিভাবে এর সমাধান সম্ভব। তাহলে আমরা কি দেখে নেব? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। এই জন্য আমরা প্রথমে যেটা করব, 12, 18 আর 30-এর লসাগু করে ফেলবো। 12 আর 18 আর 30-এর আমরা প্রথমে লসাগু করে ফেলবো। তো 12, 18, 30-এর লসাগু কিভাবে করে? তো আমরা এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা 2 দিয়ে যদি ভাগ করি কি হবে? 6 2 12, 9 2 18, 15 2 30। এরপর আমরা 3 দিয়ে যাব। 3 2 6, 3 3 9, 3 5 15। তো দেখো আর তো যাবে না, যে কোনো দুটো গেলেই কিন্তু আমরা করতে পারতাম, ভাঙতে পারতাম, কিন্তু কোনোটাই যাবে না। মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তার জন্য আমরা প্রথমে লিখে নেব 12, 18 ও 30-এর লসাগু। 12, 18 ও 30-এর লসাগু কত? আমরা হিসেব করব 2 × 3 × 2 × 3 × 5। তো লসাগু কত হবে? লসাগু করলে 3 2 6, 6 2 12, 12 3 36, 36 5 180। তো এদের লসাগু হলো 180। প্রথমে আমরা 12, 18 আর 30-এর লসাগু ঠিক এইভাবে করে নিলাম। লসাগু করে নেবার পর আমরা একটা কথা কিন্তু বলতে পারি। কি বলতে পারি? 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত? ক্ষুদ্রতম সংখ্যা সমান 180। দেখো 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা, বিভাজ্য মানে ভাগ করা যাবে। 12, 18 এবং 30 দ্বারা ভাগ করা যাবে এমন সবচেয়ে ছোট সংখ্যাকে 180। এবার এই 180 সমান কত? আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লিখি, তাহলে দেখো 180-র মধ্যে দুটো 2 আছে। 180-র মধ্যে এই দুটো 2, কটা 3 আছে? দুটো 3 আছে। আর কি আছে? আর একটা 5 আছে। তো দেখো এখানে 2-এর জোড় আছে, 3-এর জোড় আছে, কিন্তু 5-এর কোনো জোড় নেই। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তো 180, মানে সবচেয়ে ছোট সংখ্যা যাকে আমরা 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে মিলে যাবে সেটা 180। কিন্তু এটা পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? কারণ এখানে 5-এর জোড় নেই। তার মানে আমরা আবার লিখব, কি লিখব দেখো, 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম, এবার আমরা একটা কথা এখানে অ্যাড করব, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটাকে আগে আমরা নির্ণয় করব। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি? দেখো 180 ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু সে পূর্ণবর্গ নয়। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 180-র সাথে এখানে যেহেতু 5-এর জোড় নেই, তাই একটা 5 আমরা গুণ করে নেব। আর 5 গুণ করলে এটা হবে 5 18, সবাই জানো 90, এটা হবে 900। কিন্তু আমাদের কি নির্ণয় করতে দিয়েছে? আমাদের নির্ণয় করতে দিয়েছে, দেখো আমাদের নির্ণয় করতে দিয়েছে 12, 18, 30 দ্বারা বিভাজ্য বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। আমরা আপাতত বার করে নিয়েছি 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যে কিন্তু 4 অঙ্কেরও নয়। তার মানে এই যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যেটা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে, সেটাকে নির্ণয় আমরা করব কিভাবে? আমরা সেটা নির্ণয় করার জন্য এই যে 900 পেয়েছি আমরা, 900-কে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা মানে প্রথমে 2 অর্থাৎ 4 দিয়ে গুণ করব। তাহলে 900 × 4 কত হবে?
4 9 36, 3600। এরপর আমরা কি করব? আমরা 900কে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি? পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 3 স্কোয়ার, তো সেটা দিয়ে গুণ করব। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 9 দিয়ে গুণ করব, এটা হবে 8100। দেখো এগুলো কিন্তু 4 অঙ্কের অঙ্ক সব আসছে। তারপর এই 900কে আবার আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 4 স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু ঠিক এইভাবে আসে, 4 স্কোয়ার অর্থাৎ 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। আর 16 দিয়ে গুণ করলে কি হবে? 16 × 9, 6 9 54, 4 হাতে 5, 1 4 4 সমান 1 4 4 0 0। লক্ষ্য করো এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। আমরা খোঁজ করছি 12 18 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সরি ক্ষুদ্রতম নয়, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা খোঁজ করছি, এবং যেটা 4 অঙ্কের হতে হবে। তো দেখো এটা কিন্তু 5 অঙ্কের হয়ে গেছে, এইটা হচ্ছে 4 অঙ্কের। তার মানে 4 অঙ্কের অনুরূপ বৃহত্তম সংখ্যা কি হবে? 8100, কারণ এটা 5 অঙ্কের সংখ্যা। আমরা এখানে লিখে দেব এটা কত অঙ্কের? এটা হচ্ছে 5 অঙ্কের, এটা 5 অঙ্কের। তার মানে এটা বাতিল। তার মানে আমাদের আনসারে আমরা কি লিখব? আমরা লিখব 12 18 30 দ্বারা বিভাজ্য বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100। তো আমরা উত্তরে লিখে নেব, তো লিখে নিই চলো। তো আমরা কি লিখে নেব? অতএব আমরা লিখব, অতএব 12 18 30 দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ করলে মিলে যায়, তাদের বলে বিভাজ্য, বৃহত্তম 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কেরটা আগে লিখে নাও, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই বলবে 8100, যেটাকে 12 18 30 দ্বারা বিভাজ্য করা যাবে, ভাগ করা যাবে, এবং যেটা 4 অঙ্কের হবে এবং পূর্ণবর্গ হবে, সেটা হচ্ছে 8100। তো আশা করবো অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, এই পেজে শেষ অঙ্কটা আমরা করব। তো কি আছে শেষ অঙ্কটা দেখে নেব। 17 নম্বর পেজে শেষ অঙ্ক, 16 দাগের অঙ্ক। কি বলা হয়েছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের গণনা করে দেখতে হবে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 15 20 25 দ্বারা বিভাজ্য। তো আমরা একইভাবে প্রথমে 8 15 20 25-এর লসাগু করে নেব। তাহলে যদি আমরা এই অঙ্ক করতে চাই, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য, আমাদের প্রথমেই কি করতে হবে? যেমনটি তোমাদের বলেছি, 8 15 20 আর 25-এর লসাগু করে ফেলতে হবে। তো লসাগু কিভাবে করব? যে কোনো দুটো নাম্বার গেলেই আমরা এখানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে ভাগ যাব। তো আমি প্রথমে 2 দিয়ে যাচ্ছি, 2 দিয়ে গেলে 4 2 8, 15কে তো ভাঙা যাবে না, তাই 15 থাকলো। 2 দিয়ে গেলে 20কে 10, আর এখানে 25। তোমাদের যেমন বলেছি যে কোনো দুটো নাম্বার ভাঙলেই আমরা যেতে পারি, দুটোর বেশি ভাঙলেও হবে। তো 2 দিয়ে তাই আবার যাব, 2 2 4, 15 তো 2 দিয়ে ভাঙা যাবে না, 10কে ভাঙলে 5 2 10, 25কে ভাঙা যাবে না। নেক্সট আমরা 5 দিয়ে যাব, 5 দিয়ে গেলে কি হবে? 2কে ভাঙা যাবে না, 3 5 15, 5 1 5, আর 5 5 25, তো আর ভাঙা যাবে না। তাহলে আমরা প্রথমে 8 15 20 25-এর লসাগু নির্ণয় করে নেব। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 8 15 20 ও 25-এর লসাগু। সেটাকে আগে আমরা নির্ণয় করি। লসাগু কি হলো? লসাগু আমরা গণনা করলে দুটো 2 প্রথমেই, তারপর আবার একটা 5, আবার একটা 2, আবার একটা 3, আর এই একটাকে বসাতে হবে না, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যা নাম্বার তাই থাকবে, তাই বসালাম না। গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 4 5 20, 20 2 40, 40 3 120, 120 আর 5-এ তোমার হচ্ছে 600। তাহলে লসাগু 600। তাই আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। দেখো লসাগু আমরা নির্ণয় করেছি, মানে আমরা সেই ক্ষুদ্রতম সংখ্যাকে পেয়ে গেছি, যেটাকে 8 15 20 ও 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। সেটা কত? সেটা হলো 600। এখন 600-র মধ্যে কটা 2 আছে আমরা গুনবো। দেখো 1 2
তিনটে 2 আছে, তো 3টে 2 আমি লিখে নেব এইভাবে ভেঙে। আর এখানে কটা 3 আছে দেখো, এখানে 3 আছে, একটা 3 আছে, আর কটা 5 আছে, দুটো 5 আছে। এই যে দুটো 5, একটা 5, একটা 5, দুটো 5। তো দেখো এ নিজে পূর্ণবর্গ নয় 600, কারণ এখানে 2-এর জোড় আছে, এখানে 5-এর জোড় আছে, কিন্তু 2 আর 3-এর কোনো জোড় নেই। তাই 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমরা নির্ণয় করবো। এটা শুধু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি, যেটা হয়েছে 600। কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি? আমাকে একটা 2 আর একটা 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 2 আর 3-এর কোনো জোড় এখানে উপস্থিত ছিল না। তাই আমি লিখবো আবার 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা লিখবো। এবার কি লিখবো? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আগে ছিল শুধু ক্ষুদ্রতম সংখ্যা, এখন লিখছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। সেটা কি হবে? 600 তো ছিলই ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এ পূর্ণবর্গ নয়, কারণ 2 আর 3-এর জোড় ছিল না। তাই এখানে আমি 2 আর 3 গুণ করে নেব। 2 আর 3 গুণ করে নিলে কি হবে? তোমার হচ্ছে 6 দুগুণে 12, 3 12 36, এটা হবে 3600। এটা হলো 3600। এবার 3600 হওয়ার পর আমরা 3600-র সাথে আমরা বিভিন্ন পূর্ণবর্গ সংখ্যা গুণ করব। সবচেয়ে ছোট থেকে বড় পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আমরা পরপর করে গুণ করতে থাকবো। তো কি করব তার জন্য? আমরা কি করব দেখো, 3600-র সাথে প্রথম পূর্ণবর্গ সংখ্যা, তো 1 স্কোয়ার, 1 হলো প্রথম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 1 গুণ করলে তো একই থাকবে, 3600ই থাকবে। তাই জন্য আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 2 স্কোয়ার, সেটা হলো 4, সেটা গুণ করব। তো গুণ করলে 4, 36 4-এ কত হবে গুণ করলে? 1 4 4 0 0। দেখো এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা, আর আমরা তো জানতে চাই 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রথম যে 5 অঙ্কের সংখ্যাটা এইভাবে আসবে, সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাই এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তাই আমাদের আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা লিখে নেব তাহলে কি, 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে 14,400। তো আমরা উত্তরে লিখে নেব। কি লিখে নেব? উত্তরে লিখে নেব অতএব, কি লিখব? অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 14,400। 14,400। তো এইভাবে আমরা আমাদের প্রতিটা অঙ্ক পরপর করে সমাধান করতে থাকবো। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডি ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।